জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি। আজ আমরা চললাম নৈহাটি বড় মার দর্শনে। দিনটি ছিল শনিবার, ঈদের ছুটি, আমার মামার ছুটি, তাই আমার ছোটো মামা, মামি আর মামাতো বোন আমরা সকলে চললাম নৈহাটিতে বড় মায়ের দর্শনে। শান্তিপুর লোকালে করে আমরা যাচ্ছি সোদপুর থেকে নৈহাটির পথে। মামার ছুটি আর চারিদিকে ছুটির আমেজ, ঈদের ছুটি, তাই ট্রেন সকালবেলার সময় ফাঁকাই ছিল। আমরা তাড়াতাড়ি করে উঠে পুজো করে তাড়াতাড়ি করে চললাম নৈহাটি। পৌঁছে গেলাম নৈহাটিতে মায়ের দর্শনের জন্য। পুজোর ডালা কিনলো মামা, আমরা ঘর থেকে পুজো নিয়ে এসেছিলাম। শুরু হয়ে গেছে বৃষ্টি হচ্ছে, আর লাইন যে কোথায় শেষ সেটা খুঁজতে খুঁজতে আমরা হয়রান হয়ে গেছি। গলির মধ্যে ঢুকে গেলাম, সেইখানে লাইন শেষ। 3.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে মায়ের দর্শন হয়েছে। একবার ভেবে দেখুন লাইনে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। খুব আনন্দ হচ্ছে দাঁড়াতে, আমাদের একটু কষ্ট হচ্ছে না। তবে বৃষ্টিটাও হচ্ছে, বৃষ্টিটা না হলে একটু ভালো হতো। আবার বৃষ্টিটা হওয়ার কারণে গরমও কম লাগছে। বৃষ্টিতে ছাতা নিয়ে হাতে নিয়ে দাঁড়িয়েছি, আর ছাতার জলে পিছনের লোকও ভিজে যাচ্ছে। তারপরেও মায়ের দর্শন। সময়টাও তো বলতে হবে, চৈত্র নবরাত্রি চলছে, তার উপর শনিবার। গঙ্গার ধারে লাইনটি যখন আসলো, আমরা একটু গঙ্গা দর্শনের জন্য এখানে চলে আসলাম। খুব সুন্দর লাগছিল, একবার দেখুন আকাশের বরণটি একেবারে শ্যামসুন্দরের মতো। কি সুন্দর একটা পরিবেশ গঙ্গায়। আর গঙ্গায় প্রচুর লোক স্নান করছে। চৈত্র নবরাত্রি হওয়ার কারণে বহু লোকের সমাগম হয়েছে এই নৈহাটির বড়মার দর্শনে। বহু ভক্তরা এসেছে। তার উপরে ঈদের দিন, তার উপরে শনিবার, একেবারে সবগুলো যোগ যেন একসঙ্গে হয়েছে, তাই লাইন অনেক বড়। দেখা যাক, মায়ের দর্শনে তো যাচ্ছি, কি হোক দেখা যাক। কিছু দূর গিয়ে এনাদের দেখা হলো। দেখুন উট পাখি মাথা গলা উঁচু করে করে দেখছে। ভক্তদের মনোরঞ্জনের জন্য এখানে উট পাখি রাখা হয়েছে। বাচ্চাদের জন্য সুন্দর খেলার পার্কের ব্যবস্থা হয়েছে। এই বড় মার দর্শন কালী পূজার সময় হয়। এখন যে বড় মার দর্শন হবে, এটি এই পাশে এই ছোট মায়েরটি দর্শন হবে। এই বড় মার দর্শন করতে হলে আমাদের সকলকে কালী পূজার সময় আসতে হবে। স্বর্ণ বেশে মায়ের দর্শন। এখানে বহু বড় মাছ চিত্রপট বিক্রি হচ্ছে, দেখুন। এখনও লাইনে দাঁড়িয়ে আছি, দাঁড়াতে দাঁড়াতে একেবারে ক্লান্ত হয়ে গেছি। এই দেখুন আমার মামাও দাঁড়িয়ে আছে, আমরাও দাঁড়িয়ে আছি। কবে যে লাইন শেষ হবে। গলি থেকে রাস্তায় উঠে পড়লাম, ধীরে ধীরে মন্দিরের দিকে যাচ্ছি।
কাছে এসে গেলে প্রতীক্ষার সময়টি একেবারে শেষ হয় না। মায়ের মন্দিরে কখন প্রবেশ করব সেই চিন্তায় আছি। সারাদিন না খেয়েও আছি সকলে, তাই খিদেও পেয়েছে। মায়ের দর্শন করলেই মনে আনন্দ হবে। মামা আমি অপেক্ষা করছি, ছোটো মামু আর আমি। এই তো মা বেশ ভালো তিলক দিয়েছে। দেখুন অনেক শ্রদ্ধালু ভক্তরা এরকমভাবে দণ্ড পরিক্রমা করে মায়ের মন্দিরে যাচ্ছে, মায়ের কাছে মানত ও আশা পূরণের জন্য প্রার্থনা জানাচ্ছে। বাইরে সবসময় পুজো পায় এখানে। আপনারা যদি কেউ আসতে চান অবশ্যই নৈহাটি স্টেশনে নেমে একটু অল্প হেঁটে মন্দিরে প্রবেশ করা যায়। আমরা মন্দিরে প্রবেশ করেছি, মায়ের দর্শন হয়। এখানে স্টিলের বিভিন্ন ব্যারিকেড দেওয়া আছে, সেই ব্যারিকেড দিয়ে গিয়ে মায়ের দর্শন করতে হয়। ভিড় এড়ানোর জন্য এই ব্যারিকেডের ব্যবস্থা হয়েছে। আপনারা এইভাবে গিয়ে মায়ের দর্শন করবেন। এই যে মায়ের পুজো হচ্ছে, মুখের কাছে প্রচণ্ড ভিড় ছিল নবরাত্রি, সেই জন্য এই দেখুন মায়ের দর্শন করুন। বড় মায়ের যে রূপটি আমরা সাধারণত দেখে থাকি ওটি কালী পূজায় হয়, আর এই মন্দিরে এই রূপেই বড় মা রয়েছে, পূজিত হয়। খুব সুন্দর মায়ের দর্শন হলো। এইবার মায়ের দর্শনের পর আমরা আহারে বাহারে নামে একটা দোকান আছে মায়ের মন্দিরের ঠিক সামনে, সেখানে কচুরি আলুর দম দারুণ, 40 টাকা করে প্লেট হয়। আমরা কচুরি আলুর দম সেবা করলাম সকালবেলার সময়। প্রচণ্ড ভিড়, দোকানে বসার জায়গাও ছিল না, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হলো। দেখুন কত লোক, কত ভক্তরা এসছেন। নবরাত্রি, ঈদের ছুটি প্লাস শনিবার, তিনোটা যোগ যেন একসাথে হয়েছে, তাই এত ভিড় ছিল। কচুরি আলুর দম খাওয়ার পর ইচ্ছে হলো একটু লস্যি খাবো। লস্যি বানাতে বানাতে আপনাদের দেখানোর চেষ্টা করছে আশেপাশে ভিড়ের পরিস্থিতি। এই যে আমার মামি, আমার মামাতো বোন, ওদের খাওয়া হয়ে গেছে। লস্যির ব্যবস্থা হচ্ছে, লস্যি বানাবে। এই যে আমাদের দুজনকে লস্যি দেওয়া হয়েছে, আমরা দুটো খেয়েছি। খাওয়ার পর এত ভালো লেগেছে, তারপর মা আর মামু খেলো। আপনাদের অবশ্যই এই লস্যিটি একবার ট্রাই করা উচিত। পর আমরা স্টেশন থেকে একটা টোটো ভাড়া করলাম, ভাড়া করে যাব লেটে হয়ে হনুমানজির মন্দিরে। শুয়ে থাকা হনুমানজি, জায়গাটির ঠিক নাম আমার অতটা জানা নেই, তবে আপনারা অবশ্যই নৈহাটি গেলে এখান থেকে টোটো ভাড়া করে যেতে পারেন। কখনো 100 টাকা নেবে, কখনো 150 টাকা নেই। যাওয়া 150, আসা 150 নিতেও পারে, আবার 100তেও যেতে পারেন, আবার 100তেও আসতে পারেন। এই যে দর্শন করুন হনুমানজি, লেটে হয়ে হনুমানজি। দেরি হয়ে যাওয়ার কারণে মন্দিরে খাটু শ্যামের মন্দির আছে, মন্দিরটি বন্ধ ছিল। লেটে হয়ে হনুমানজিকে দর্শন করে প্রয়াগরাজে যে হনুমানজি রয়েছে সেই হনুমানজির স্মরণ হচ্ছে। এখানে মহিলারা স্পর্শ করতে পারে না। আমার মামাকে দিয়ে আমি জবা ফুলের মালাটি হনুমানজির গলায় পরিয়েছিলাম। মহিলা স্পর্শ হয় না। হনুমানজির জন্য লাড্ডু ও বড় বড় কলা এনেছিলাম, যা হনুমানজির সেবায় দিয়েছিলাম। আপনারা দর্শন করুন হনুমানজির খুব সুন্দর রূপ। হাতে একটা খেলনার গদা কে যেন দিয়ে গেছে, আমার খুব আনন্দ হচ্ছিল ওটা দেখে। এই যে দেখুন খেলনার গদা দিয়েছে কে। উপর থেকে আরও ভালো দর্শন হয়, এটা নিচের থেকে দর্শন করাচ্ছি।
এখানে মালসাভোগেরও ব্যবস্থা রয়েছে, পয়সা দিয়ে মালসাভোগ কিনে প্রসাদটি পাওয়া যায়। আমি আর মা এখানে মালসাভোগের ব্যবস্থার জন্য প্রসাদ পেলাম। খিচুড়ি সঙ্গে আলুর দম ও পায়েস, চাটনি এসব দিয়েছিল মালসাভোগে। যাই হোক, অনেকটা বেলা হয়ে গেছে, এবার আমাদের ঘরে ফেরার পালা। আশেপাশে পরিবেশটি ঠিক এমন। এখানে আমি প্রথমেই বলেছি এখানে খাটু শ্যামের মন্দির রয়েছে। এইটি হলো খাটু শ্যামজির মন্দির, কিন্তু মন্দিরটি বন্ধ ছিল, তাই আমাদের দর্শনের সৌভাগ্য হয়নি, শুধু হনুমানজির দর্শন করতেই পেরেছি। খুব সুন্দর পরিবেশটা, দেখুন একবার। এখানে অন্নপূর্ণা মায়ের মন্দির রয়েছে উপরে, খাটু শ্যামের মন্দির ও শিবজির মন্দির রয়েছে। খাটু শ্যামের মন্দিরটি বন্ধ ছিল, তাই আপনাদের দর্শন করাতে পারিনি। এই স্থানে দাঁড়ালে হনুমানজিকে দর্শন হয়, আপনাদের নিয়ে যাচ্ছি, দেখুন। এখান থেকে দাঁড়ালে পুরো হনুমানজির দর্শন আপনারা করতে পারেন। অপূর্ব সুন্দর শ্রী হনুমানজি শুয়ে আছে। কষ্টমোচন, দুঃখমোচন, কষ্ট নিবারক শ্রী হনুমানজি, রাম দুলারি হনুমানজি। অপূর্ব সুন্দর দর্শন হয়েছে। এইবার আমাদের নৈহাটি থেকে যাওয়ার পালা। আপনাদের নৈহাটি যদি আসতে চান, নৈহাটি স্টেশনে নেমে খুব কাছেই বড় মার মন্দির রয়েছে, সেইখানে আবার টোটো ভাড়া করে এই হনুমানজির মন্দিরে আপনারা আসতে পারেন। আমার ব্লগটি এখানেই শেষ হচ্ছে। আমি ছোট্ট ব্লগের মাধ্যমে নৈহাটি বড় মার দর্শনের অনুভূতিটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে নন্দিনী প্রিয়া ব্লগ চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন, আমার সঙ্গে থাকুন। পরবর্তী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। আপনাদের অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। জয় শ্রী রাধে, জয় জগদ্দম্ব হরি, জয় শ্রী গুরুদেব।